তুমি কেন নামাজ পড়ো না? কেন তোমাকে আমি বোঝাতে পারি না? নামাজে তোমার পুঁজি, নামাজে তোমার সম্পদ, নামাজে তোমার আখেরাতের পুঁজি, নামাজ যে কবরের আলো, নামাজ যে তোমার আখেরাতে জান্নাত পাওয়ার একটা উসিলা। এই নামাজ তুমি পড়ো না, তোমাকে তো কে ধরলো বোঝাতে পারি না। নামাজ যারা পড়ো না, তাফসীর কারকগণ বলছে 3টা জুমা যদি একাধারে কোনো মানুষ পড়ে না, এই লোকটার মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আমার বাবারা, অন্তর বড় আবেগ নিয়ে বলি রে বাবা, মসজিদে আজান দেয়, ইমাম সাহেব বলে হুজুর আমি একাও নামাজ পড়ি, 2-3 জন মুসল্লি, এলাকার মধ্যে কত মুসল্লি, নামে মুসলমান, কথা কয় না। রাগ করো না, নামাজ না পড়লে তো ইমান উঠে যায়, নামাজ না পড়লে তো ইমান থাকে না। 3 জুমা যদি একাধারে কামাই দাও, মুসলমানই তো থাকে না। আমি বলি না, মুফাসসিরে কেরামগণ বলছে, এজন্য বাবা এখনো সময় আছে, আমরা আসো দরার আগে দরা দেই, নামাজের আজান দিলে একটু দুনিয়াটা ছাইরা দিয়া 10 মিনিট সময়, ফজরের নামাজ আধা ঘন্টা সময় লাগবে না, জোহরের নামাজ 4 রাকাত নামাজ, আসরের নামাজ মাত্র 10 মিনিট। তালি আমরা যখন 5 ওয়াক্ত নামাজের জন্য যদি আমরা কাজটা ছেড়ে দেই, দেখবেন দুনিয়ার কাজটাও হইলো, আখিরাতের কাজটাও হইলো। তুমি যখন দুনিয়ার কাজের সাথে আখিরাতের কাজটা অ্যাডজাস্ট করবা, তাহলে আল্লাহ বলছে বান্দা তুমি তোমার চেহারাটাকে আমি আল্লাহর দিকে ঘুরাইলা। আল্লাহ বলছেন যে ব্যক্তি বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর জন্য তার চেহারাটা ঘুরাইবে, তার কর্মটা ঘুরাইবে, তার কর্ম ঘুরাইয়া আল্লাহর দিকে পথ চলবে, আল্লাহ বলে আমি আল্লাহ তারে নিজে পুরস্কার দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে, এলাকার মানুষ যারা, তোমরা রাগ করো না, আমি ইমানের চোখ দিয়ে তোমাদেরকে দেখতেছি। বাবা আজান দেয় গাবতলা, শিমুলতলা, বটতলা, কথা কয় না, টিভির আড্ডারে, এই যে টিভি দেখো, সিনেমা দেখো, আরো কত রকমের টিকটক দেখো, চেহারা তো ঘুরাও না। মানে আজান দিল, এখন তো দেখতেছো ভালো কথা দেখো, কিন্তু যখন আজান দিছে ওই দিকে চেহারাটাকে ঘুরাইয়া, এখন ওইটা বাদ দিয়ে তুমি ওযু বানাইয়া মসজিদে নামাজটা পড়বা, এটার নাম হলো চেহারা ঘুরানো। কিন্তু যখন আজান দিল, টিভি দেখতেছো, কাজ করতেছো, সংসার, চাকরি, অফিস, আজান দিল তো দিলই, কানের ভিতরে মাইক দিয়ে আজান দেয়, কার আজান শুনলো, কিন্তু আজানের কোনো উত্তর দিল না। আজানের উত্তর বলতে কি জানোনি? আজানের শাব্দিক উত্তরও আছে, আবার বাহ্যিক কর্ম দেয়া উত্তর আছে। আল্লাহু আকবার উত্তর হলো মুসল্লিরা বলবে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুসল্লিরা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন সাহেব বলবে, মুসল্লিরা বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুসল্লিরা, দেশবাসীরা সবাই বলবে কি বলবে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর মৌখিক উত্তর। আসসালাতু খায়রুম মিনান নাওম, মুসলিম বলবে সাদ্দাকতা বারাকতা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানে হলো মুয়াজ্জিন যা বলেছে এর সাথে বড় কথা আর নাই, আমরা তার জবাব দিলাম, এটা মৌখিক জবাব। আর একটা হলো কর্ম দেয়া জবাব। কর্ম দেয়া জবাব কি? মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু করতেছো এই কথাগুলি বড় না, বড় কথা হলো আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ সবার চাইতে বড়। বাবারে, কথাই কথা আসতে পারে। মুয়াজ্জিন যখন আজান দেয়, কানের ভিতরে শাহাদাত আঙ্গুল ঢুকায় আজান দেয়, এর মানে কি জানোনি? মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহু আকবার, কানের ভিতরে শাহাদাত আঙ্গুল দেয়, মানে মুয়াজ্জিন বলতে চায় আমি আল্লাহর কথা বলছি, আল্লাহ
আল্লাহ সবার চাইতে বড়। তোমরা যা কিছু আমাকে বলতে চাও এটা আমি শুনতে চাই না, এটা আমি শুনতে চাই না, তোমাদের কোনো আওয়াজ আমি শুনতে চাই না, আমারটাই বড়। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ডাকে তোমরা যখন সাড়া দিবা, দুনিয়ার কাজটা ছেড়ে দিয়া, সংসারের কাজটা ছেড়ে দিয়া, যখন তোমার নামাজের সময়টা আজান দেওয়ার পর নামাজটা পড়বা, এটা হলো তোমার বাহ্যিক আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আল্লাহ বলছে, বান্দা এমনি করিয়া যারা তোমরা আমি আল্লাহর ডাকে সাড়া দিবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি এই ঘরটা হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই ঘর তুমি যদি খেদমত করো, এই ঘরে যদি তুমি একটু তদারকি করো, এই ঘরটাকে মহাব্বত করো, আল্লাহর ঘরে যদি তুমি মহাব্বত করো, আল্লাহ তোমার ঘরের মহাব্বত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর তোমার ঘর কোনটা? আমি যেটা বলতে চাই, আমার যেটা ঘর দুনিয়াদারি ঘর, এটা তো আমার ঘর না, এটা তো পরের জায়গা, পরের জমি। ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এটা কি? 5 তলার মালিক, 10 তলার মালিক। এখন মর। বিবি সাপার স্বামী একসাথে সুন্দর বিছানায় ঘুমাইছে, ধাক্কা দিছে, আর কথা কয় না। প্রতিবেশীকে ডাকলো, দেখো তো স্বামী কেন কথা কয় না। 5 তলাতে ঘুমাইছিলাম, এখন দেখে স্বামী মরে গেছে। রাত্রের 12টার সময় মরছে, 1টা 2টার সময় আবার ফ্লোরে নামাইব, ফ্লোরে নামাইব, প্রতিবেশীকে জানবো, আর ফ্লোরে নামাইব, আর সকাল 10টার মধ্যে জানাজা নামাজটা দিয়ে তোমার যেই বাড়ি গাড়ি করছো এখান থেকে তোমার আসল কবরের বাড়িতে ঢুকাইব। আমি বলতে চাই বাবা, আল্লাহর এই ঘরটাকে তো তুমি রক্ষা করো, মহব্বত করো, অর্থ দিয়া, নামাজ দিয়া। তুমি যখন তোমার আসল ঘর কবরের ঘরে যাইবা, আল্লাহ বলবে, বান্দারে তুই আমার ঘরের খেদমত করেছ, মোমবাতি জ্বালাইছ, পরিষ্কার করছো, পরিচ্ছন্ন করছো, মহাব্বত করছো, এখন কবরের ঘরটা হলো তোমার ঘর। আমি আল্লাহ ছাড়া এখানে আগুন জ্বালানো, এখানে বাতি জ্বালানো, এখানে আলোকিত করার মাধ্যম আমি আল্লাহ ছাড়া আর কারো না। আসে কবরের ঘরের মধ্যে আমরা দুনিয়ার কোনো বিদ্যুৎ দিয়া কবরের মধ্যে বাতি জ্বালানি থাকবো, চলবো? কেউ কি দিছে পর্যন্ত? না, দেয় নাই। সুতরাং তুমি যখন, আমি যখন আজান দেওয়ার পরে নামাজটা পড়বা, তুমি যখন মরে যাবা, আল্লাহ তখন বলবে, বান্দারে তুমি আমার ঘরে খেদমত করেছ, এখন তোমার ঘরে খেদমত হলো আমার দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলতে চাই রে বাবা, তোমার চেহারাটাকে তোমার কর্ম দিয়ে তোমার ঘোরাতে হবে, কর্ম দিয়ে ঘোরাতে হবে। কি দিয়া? এমনি আসছিলাম, এমনি হইলাম, এটার নাম চেহারা ঘোরানো না। চেহারা ঘোরানো মানে সংসার করেছ, টিভি দেখেছ, চাকরি করেছ, অফিসে বসে আছো, আজান দিছে রে বাবা, তুমি জানো জোহরের নামাজ 1:30টায়, জোহরের নামাজটা যেন 1:30টায় যায় মসজিদে নামাজটা পড়তে পারো, এটার নাম হলো চেহারা ঘোরানো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে বলতে চাই রে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছো, তোমাদেরকে বলতে চাই, মা বোনেরা গো, তোমাদের জন্য 4টা আমল, 4টা আমল করলে রাসূল বলেছে তারা, তাদের জন্য হইল জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। 4টা আমল কি? মহিলাদের জন্য 4টা আমল, পুরুষের জন্য অনেক কাজ। মহিলার 4টা আমল হলো, 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর কাজ হলো রমজান শরীফে রোজা রাখা, 3 নম্বর কাজ হইলো স্বামীকে সন্তুষ্ট করা, 4 নম্বর কাজ হইল রে বাবা সতীত্বে রক্ষা করা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, তোমাদের জন্য কথা এসে গেল তাই বলতেছি, 4টা কাজ তোমরা যত্ন সহকারে করবা। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা আল্লাহর জন্যে, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে বোঝানোর জন্য না, একমাত্র আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বা। এরপরে কি? রমজান মাস সামনে, রমজান শরীফ রোজা রাখবা আল্লাহর জন্যে। এরপরে কি? তোমার স্বামীর খেদমত করবা, স্বামীর মন জায়গায় চলবা, স্বামীকে সন্তুষ্ট করবা দুনিয়াতে, স্বামীকে সন্তুষ্ট করে তুমি কবরে যাইবা, কবর থেকে তোমার জান্নাতের আলো শুরু হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীর খেদমত এটা ইসলামের একটা আদেশ। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো মেয়ে যদি স্বামীকে সন্তুষ্ট না করে, স্বামীর হক আদায় না করে, স্বামীকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল বলেছেন, যেই মহিলা তার স্বামীকে কষ্ট দিয়া হয়তো সংসার ছেড়ে অন্য সংসারে গেছে, তালাক নিয়া, ডিভোর্স দিয়া, অথবা কবরে গেছে, যেখানেই যাক, সে ব্যক্তি, ওই মহিলা যে স্বামীকে কষ্ট দিয়া
অন্য সংসারে গেল, সেখানেও শান্তি নাই, অথবা স্বামীকে অসন্তুষ্ট করে কবরে গেছে, সেখানেও সেই ঘরেও শান্তি নাই। এক কথাই হলো, একটা মেয়েকে যেই সংসারে আসে, তোমরা যারা গার্জেন আছো, স্বামী আছো, তাদেরকে তোমরা মন থেকে ভালোবাসবা, হাসি মুখে কথা বলবা, ওদেরকে শান্তিতে রাখবা, ওদেরকে তোমরা ভরণ পোষণ দিবা। আর মেয়েরা কি করবে? স্বামীকে সন্তুষ্ট করে রাখবে। স্বামী কি চায় এটা দিতে হবে। এইভাবে যদি তুমি তোমার স্বামীকে সন্তুষ্ট করো রে মা, তোমার আজরাইল যদি আয় তোমার জানটা কবজ করে, তোমার স্বামী যদি বলে আমার স্ত্রী কিন্তু আমার কাছে খুব প্রিয় ছিল, ভালো ছিল, আল্লাহ রাসূল বলেছে স্বামী যখন বলবে আমার স্ত্রী আমাকে সন্তুষ্ট করে কবরে গেছে, আল্লাহ গো তুমি তাকে জান্নাতবাসী করো। স্বামীর মুনাজাত করার সাথে সাথে তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা বোনেরা গো, তোমরা তোমাদের স্বামীর মনে কষ্ট দিবা না, স্বামীকে বুঝাইবা, স্বামীকে পথে নেওয়ার চেষ্টা করবা। স্বামী যদি অন্যায় করে তুমি একটু নিরিবিলি বসেয়া স্বামীকে বুঝাইবা, স্বামীকে তুমি থাপ্পড় দিবা না, স্বামীকে তুমি অপমান করবা না। স্বামীর মনে কষ্ট দিয়া কেউ কোনো দিন সুখী হতে পারে না। এরপরে বললাম কি বাবা, সতীত্বে রক্ষা করা। এই চারটা কাজ যদি তোমরা মেয়েরা করতে পারো, তাহলে রাসূল বলেছে তোমরা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষ মানুষের জন্য রে বাবা কিছু গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজগুলো কি জানোনি? হাদিসের মধ্যে রাসূল বলেছে হাসরের মাঠ যখন শুরু হইবে, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত হাসরের মাঠে কদম উঠাতে পারবে না। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষ হাসরের মাঠ থেকে নড়তে পারবে না। হাসরের মাঠটা হবে 50,000 বৎসরের একটা দিন। মাথার অর্ধ হাত উপরে সূর্য তাপ দিবে, মাথার মগজগুলি গইলা গইলা পড়তে থাকবে। হাসরবাসীরা শুধু নাপসি নাপসি বলে চিৎকার মারবে। 50,000 বৎসরের দিনটা হবে। ওই কঠিন দিনে রাসূল বলেছে 5টা প্রশ্নের উত্তর পুরুষ মানুষ অথবা যে কোনো হাসরবাসীরা উত্তর না দেওয়া পর্যন্ত কদম উঠাতে পারবে না। 5টা প্রশ্ন উত্তরটা বলে দেই। 5টা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হলো সারাটা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ। 2 নম্বর প্রশ্ন হলো তুমি যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ। 3 নম্বর প্রশ্ন হইল তুমি অর্থ কিভাবে উপার্জন করেছ। 4 নম্বর প্রশ্ন হলো অর্থ কিভাবে ব্যয় করেছ। 5 নম্বর প্রশ্ন হইল তোমাকে যে আমি আক্কল বুদ্ধি দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এলেম দিয়েছিলাম, এলেম অনুযায়ী তুমি কি আমল করেছ। কথা বোঝা গেছে? এই 5টা প্রশ্ন শুনেন। 1 নম্বর প্রশ্ন কি? সারাটা জীবন তুমি কোন কাজে ব্যয় করছো, তোমার সারা জীবনের হিসাব। মাঝখান থেকে কি আমার যৌবনকালের স্পেশাল হিসাব। তারপরে কি? তোমাকে আমি অর্থ দিয়েছিলাম, স্বাধীনতা দিয়েছিলাম, যৌবনকাল দিছি, অর্থ কিভাবে উপার্জন করছো এর হিসাব, আর অর্থ কিভাবে ব্যয় করছো তার হিসাব। আর একটা হলো তোমাকে যে আমি বুদ্ধি দিছি, আক্কল দিছি, জ্ঞান দিছি, এলেম দিছি, ভালো মন্দ বোঝার শক্তি দিছি, এই ভালো মন্দ বুঝাহেরাও কতটুকু তুমি কাজে লাগাইছো। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত হাসরের মাঠে বান্দা কদম উঠাতে পারবে না। আমরা এই 5 প্রশ্নের উত্তর একটু বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আপনার কি মনোযোগ আছে তো? আমরা একটু ঘুমটা ভাঙ্গি, আমরা কি আল্লাহকে একটু রাজি করি, একটু আল্লাহ যে আরাজাই করি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। অন্ধকার কবরে আমার আপন কেউ তো নাই, অন্ধকার কবরে আমার আপন কেউ তো নাই। দয়া করে দয়াল নবী, দয়া করে দয়াল নবী বুকে দিও ঠাই নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ
আল্লাহ। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা, চেহারাইয়া নোয়ার নবীজি আল্লাহ আল্লাহ। ইল্লাহু আল্লাহ আল্লাহ। কাউসারের মালিক নবী কুরআনে প্রচার, কাউসারের মালিক নবী কুরআনে প্রচার, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলেছেন নবী গো আপনাকে আমি কাউসারের মালিক বানাইছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাউসারটা কি জানোনি? এটা হলো হাউজে কাউসার। একটা কাউসার নামের হাউজে কাউসার নামের একটা কুয়া, সেই হাউজে কাউসারের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার। এই কাউসারের তাফসীর বলতে গিয়ে আমি পাইলাম বাবারে, হাউজে কাউসারের পানিটা হলো দুধের চাইতে সাদা আর মধুর চাইতে মিষ্টি, মেশকু আম্বরের চাইতে সুগ্রান। এই হাউজে কাউসারের পেয়ালা হইল আকাশের যতগুলি তারকা আছে তার চাইতে বেশি। আর রাসূল বলেছে মানুষ যখন হাসরের মাঠে মাথার মগজ যখন গইলা গইলা ছিটকে ছিটকে পড়তে থাকবে, প্রত্যেকটা মানুষ তখন নাপসি নাপসি পানি পানি বলে চিৎকার মারবে। আর ওই কঠিন দিনে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমি রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি এক গ্লাস পানি পান করতে পারবে 50,000 বছরের ভিতরে তার কোনোদিন আর পিপাসা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কাউসারের মালিক নবী কুরআনে প্রচার, রোজ হাসরে উম্মতের, রোজ হাসরে উম্মতের নবী কাউসার করবেন দান নবীজি আল্লাহ আল্লাহ। ইল্লাহু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত হাসরবাসীরা কদম উঠাতে পারবে না। এক পর্যায়ে হাসরবাসীরা যখন বাবা বিপদে পড়ে যাবে, এই বিপদ মুক্ত হওয়ার জন্য হাসরবাসীরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়াইয়া যাব। আর হাসরবাসীরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাইব। নূহ আলাইহিস সালাম বলবেন আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব হাসরবাসীরা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও সুপারিশ করতে পারবো না, তোমরা যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাইয়া বলবে আপনি আমাদেরকে সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাম বলবেন আমিও সুপারিশ করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরবাসীরা মূসা আলাইহিস সালামকে বলবে আমি পারবো না। এর পর্যায়ে হাসরবাসীরা সবাই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাইব। ঈসা আলাইহিস সালামকে বলবেন আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও সুপারিশ করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। তবে ঈসা আলাইহিস সালাম একটা সান্ত্বনার বাণী শোনাইব। সান্ত্বনার বাণীটা কি? বলবে আমি তো পারবো না, তবে তোমরা সবাই যাও হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরবাসীরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব।
আল্লাহ তাআলা বলবেন, নবী গো আপনি সুপারিশ করুন, কবুল করা হইবে। হাসরবাসীরা যখন রাসূলের কাছে যাব, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেজদায় পড়ে তোমাদের কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে সুপারিশ করব, আর সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। এ আল্লাহ তাআলা আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, ও নবী গো আপনার উম্মতদেরকে আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুপারিশ হাসরের মাঠে আপনারা চান তো? দেখি দুইটা হাত উঠান তো, কারা কারা রাসূলের সুপারিশ চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। হাসরের মাঠে যদি কেউ বিপদে পড়ি আমরা, আমাদের রাসূল ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। কথা ঠিক? ভালো করে বুঝেন। আল্লাহ একটা আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। হাসরের মাঠে একের পাপের বোঝা আরেকজনে বহন করবে না। হাসরের মাঠে একজনের পাপের বোঝা আর একজনে বহন করবে না। মানে কি? এই দুনিয়াতে যারা পাপের কাজ করে আমরা সংসার চালাই, ব্যক্তি চালাই, রাষ্ট্র চালাই, সমাজ চালাই, কিন্তু যদি কাজটা অন্যায়কারী হয়, এই অন্যায়ের পাপের শাস্তি সমাজেও নেবে না, রাষ্ট্রেও নেবে না, বিবিও নেবে না, বাবাও নেবে না, মেয়েও নেবে না, ছেলেও নেবে না, কেউ পাপের বোঝা নেবে না। কথা কোরআনের। আল্লাহ বলেছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। পাপের বোঝা একজনের টার একজনে নিবে না। ওই লোকটা বলবে, হায় হায় আমি তো অন্যায়, যিনি অন্যায় করছে তার কথা বলছি, আমি তো অন্যায় করেছি এই জন্য যে আমার সংসার চালাবো, আমার ব্যক্তি চালাবো, আমার 5তলা 10তলা বিল্ডিংয়ের মালিক হতে হবে। হ্যাঁ হন, কোনো সমস্যা নাই। বৈধ পন্থা রোজগার করে আপনি সমাজ চালান, দেশ চালান, মসজিদ চালান, ভালো কাজ করলে আল্লাহ আপনাকে সম্মান দেবে। কিন্তু কাজটা যদি অন্যায় হয় রে বাবা, হাসরের মাঠে বিপদে পড়লে আপনার সমাজও আপনাকে পাপের বান নেবে না, পরিবারেও নেবে না, ছেলেও নেবে না, বিবিও নেবে না। ওই লোকটা তখন বলবে, হায় হায় কি জন্য আমি পাপের কাজ করেছি, অন্যায় করেছি, আমার পাপের বার তো কেউ নিবে না। আফসোস করে কপালের মধ্যে নিজে কপালে থাবড় দিবার বলবে, হায় হায় রে আমার পাপের বার তো আজকে কেউ নিবে না, আমার পাপের দশা আজকে কেমন হবে। এই জন্য তোমাকে আমাকে বলতে চাই, আমরা পাপ কাজ করব না, অন্যায় কাজ করব না। সমস্ত কাজগুলোতে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যেখানে যার দায়িত্ব আল্লাহ যতটুকু যাকে দিয়েছে, আমরা সৎ কাজ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। সৎ কাজ করবা যারা, সৎ মানুষ হইয়া বাড়িতে যাবা। অসৎ কাজ করবা যারা, অসৎ মানুষ হইয়া বাড়িতে যাবা। এই বাড়ি মানে দুনিয়ার বাড়ি না রে বাবা, কবরের বাড়ি। এই দুনিয়াতে যারা সৎ মানুষ, যারা ভালো মানুষ, যেখানে যাবে সৎ কাজ করবে, সৎ মানুষ হবে, সম্মান নিয়ে তারা বাড়িতে ফিরবে। কথা কয় না? পক্ষান্তরে যারা অসৎ মানুষ, যেখানে যাবে অসৎ কাজ করবে, অসৎ কাজ করে আর ধান্দায় থাকবে, অসৎ কাজ করে তাদের সংসার, পরিবার, সমাজ চালাইবে। অসৎ কাজ করতে করতে এক পর্যায়ে রে বাবা, অসৎ কাজ করতে করতে ব্যক্তি অসৎ অবস্থায় তার বাড়িতে ফিরবে। অসৎ অবস্থায় যখন, অসৎ কাজ করতে করতে যখন বান্দা মরে যাইব, সমাজবাসীরা, দেশবাসীরা মনে করব কি জানোনি, এই লোকটা মরছে তো ভালো হইছে। কেসে? এই লোকটা মরছে তো ভালো হইছে। কার কথা বললাম? যিনি অসৎ মানুষ। কি মানুষ? অসৎ মানুষ। যেখানে যাবে শুধু অসৎ কাজের দান্দায় থাকে, অসৎ কাজকর্ম করে, অসৎ কাজ করতে 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 যখন অন্ধকার বাড়িতে যাইবা, মরার সাথে সাথে এলাকাবাসী সবাই বলবো, গ্রামবাসী সবাই বলবো, মরছে তো বালা হইছে। কথা কয় না? পক্ষান্তরে তুমি যদি সৎকর্মশীল হও, ভালো মানুষ হও, সমাজের মানুষ বলবে ভালো, সমাজের মানুষ বলবে আহারে লোকটা মারা গেছে, আফসোস করে দোয়া করবে, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমাকে বলতে চাই কি,
আল্লাহ বলেছেন তুমি তোমার চেহারাটাকে আমি আল্লাহর দিকে ফিরাও। তুমি যদি তোমার কর্ম, তুমি যদি তোমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তুমি যদি আল্লাহর কথা মতো চলো বান্দা, তুমি সৎ মানুষ হয়ে অন্ধকার কবরে চলে যাবা। যখন অন্ধকার কবরে তুমি যাবা, অন্ধকার কবর থেকে রে বাবা হাসরের মাঠ পর্যন্ত না, জান্নাত পর্যন্ত তোমাকে আমি আল্লাহ সৎ পথে জান্নাতের পথ দেখায়া তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ মানুষের সাথে তোমরা চলবা, সৎ মানুষের তোমরা জীবনযাপন করবা, অন্যায় অপকর্ম করবা না, ভালো মানুষের সমাজ চালাবা, ব্যক্তি চালাবা, পরিবার চালাবা। বাবারে আমি তোমাদেরকে বলতে চাই, আমরা দেশবাসী বালা করব কেমনে? আমরা তো আমাদের পরিবারই বালা করতে পারি না, কথা কয় না। এই জন্য তোমরা যারা আমাদের পরিবার, তোমরা যারা আমাদের সমাজবাসী, প্রত্যেককে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছে। আল্লাহ বলছে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল মানে কি? যার কোনো দায়িত্ব নাই তারও দায়িত্ব অনেক, কথা কয় না। যে একটা গৃহস্থ করে অর্থাৎ কামলাগিরি কাজ করে, ওর দায়িত্ব হলো মালিকের কাজটা বোঝাইয়া দেওয়া, মালিকের কাজ হলো কামলার ময়না পরিশোধ করা। আর যিনি সমাজের দায়িত্ব, যিনি ব্যক্তির দায়িত্ব, পরিবারের দায়িত্ব, পরিবারের যারা মুরব্বী, পরিবারের যারা তোমরা গার্জিয়ান, তোমার পরিবারের লোকজন, ছেলে মেয়ে বিবি বাচ্চা নামাজ পড়ে, অন্যায় করে নাকি পড়ে না, নাকি কোন কাজে গেল, এটা তোমার দায়িত্ব। সমাজের যারা হেড, তোমার সমাজের দায়িত্ব হলো কি? তোমার সমাজের মধ্যে গান বাজনা নাটক যাত্রা কেরা কারা করতেছে, সমাজের হেড গো, তোমরা একটু চিন্তা ভাবনা কইরো। এলাকার মানুষ তোমরা কেউ কষ্ট নিবা না, এই সমাজের মানুষ আমিও, আমরা সবাই, কথা কয় না। তোমরা কি জন্য রে বাবা এই সমাজের মানুষ হয়ে তোমরা যাত্রার প্যান্ডেল সাজাও? সমাজের মাথা তোমরা তখন কই থাকো? কেন তোমরা বাধা দাও না? তোমরা যদি বাধা দাও, আমাদের মতো যুবকরা এই যাত্রার প্যান্ডেল করতে পারবে না। প্যান্ডেল করার পরে কি হয় জানো নি? ভ্যারাইটিসু আর নাটক যাত্রা ইত্যাদি ইত্যাদি নিকৃষ্ট মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে। এরা তো ইমান চুরি করে, এরা চোখের মধ্যে আঁকে। এক পর্যায়ে নামাজের সংখ্যা কমে যায়, আর 2-4টা নামাজি যা আসে তাদেরকে এই বেনামাজিরা টিটকারি দিয়া কষ্ট দেয়। আমি তোমাদেরকে বলতে চাই, সমাজবাসীরা প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল। আমার দায়িত্ব থেকে আমি বলছি, বাবারে হাসরে মাঠে তোমার দায়িত্ব নিয়ে তোমাকে প্রশ্ন করব। তোমাকে দায়িত্ব দিছিলাম, তোমার দায়িত্ব তুমি কতটুকু পালন করেছ? আমি বলতেছিলাম কি, সৎ মানুষ যারা সৎ মানুষ হয়ে তারা জীবনযাপন করবে, সেখানে যাবে, সেখানেই ভালো কাজের পরামর্শ দিবে, ভালো কাজ উদ্বোধন করবে, ভালোটা পরামর্শ দিবে। ভালো কাজ করতে করতে যখন মৃত্যু পর্যন্ত বান্দা চলবে, মৃত্যু অবস্থায় কবরে যাবে, ভালো মানুষ হয়ে এই কবরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বাবা, বোঝার জন্য বলছি, কোনো দল করি না, কোনো দলের সাপোর্টও করি না, তবে হক কথা তো বলতে হবে। বাবারে আমাদের দেশের প্রধানমন্ত্রী কিছুদিন আগে খালেদা জিয়া ইন্তেকাল করলো। সকল দলের লোকেরা তার জানাজাতে নামাজে শরীক হয়েছে, দোয়া করেছি আমরা সবাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যেই লোকেরা সৎকর্ম করে না, অসৎকর্ম করতে 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 দুনিয়ার ঠাইকে এই বাংলাদেশে নাই। কারণ কি জানো নি? আহা, কত রকমের কথা। এক কথাই বলতে চাই, ভালো কাজ করবা, ভালো মানুষ হয়ে চলবা, যেখানে যাবা ভালো কাজ করবা, সবাই তোমারে বালা করবে। মরবা তাও তোমার জন্য দোয়া করব। আর তুমি ভালো কাজ করবা না, অসৎ কাজ করবা, যেখানে যাবা সেখানে অপমান হবা। কথা কন না যে? এই জন্য তোমাকে, আমাকে, আমার পরিবারকে, আমার সমাজবাসীকে ফেরাতে চাই। যেই পথে চলছো, এটা তো বাবা মদিনার পথ না, এটা তো তুর্কিস্তানের পথ। তুর্কিস্তানের পথ মানে যে পথে চলতেছো এটা জান্নাতের পথ না, এটা বেহেশতে যাওয়ার পথ না। বেহেশতে যাওয়ার পথ হলো এই যেইটা। কোনটা? সৎ পথ। কোনটা? কোরআনের পথ। কোনটা? ইসলামের পথ। কোনটা? মানুষের খেদমত করা। জোরে কোন সুবহানাল্লাহ। সৎ কাজ করবেন তো? আর কত কথা বলবো। আমি আপনাকে, আমাকে, সবাইকে বোঝাতে চাই, হাসরে মাঠে রে বাবা একজনের পাপের বোঝা আর একজনে নিবে না। এই জন্য তোমাকে, আমাকে ফিরাতে চাই। হাই হাই, এখন যদি মারা যায়, আমার পরিবার, আমার সমাজবাসী,
আমার কালকের দিন এমন পর্যন্ত এখন এই টাইম পর্যন্ত আর রাখবে না। কোথায় চলে যেতে হবে? অন্ধকার কবরে। এজন্য মৃত্যু কার কখন আসবে বলা যায় না। তোমাকে আমাকে সবাইকে বলতে চাই, বাবা মৃত্যুর জন্য একটু সামানা তৈরি করি। আল্লাহ রাসূল বলেছে 5টা প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত কদম উঠাতে পারবা না। সারাটা জীবন কোন কাজে ব্যয় করেছো? আমার স্যার ছাত্র বয়স থেকে শুরু করিয়া এখন কর্মজীবনে গিয়া প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছে। সারা জীবন এভাবে চাকরি অবসর হয়ে যাবে, ঠিক না? এর ভিতরে নামাজটা পড়তেছে, পরিবারটা চালাইতেছে, সমাজের ভালো পরামর্শ দিতেছে, প্রত্যেকটা কাজে সৎ কাজ। তুমি কি করো? ওরকম দায়িত্ববান তুমি না। কৃষি কাজ করতেছো, কৃষি কাজ ঠিক মতো করবা, নামাজটা ঠিক মতো করবা, কারো অন্যায় করবা না, তোমারটাও সৎ কাজ। আমি কি করতেছি? নামাজ পড়তেছি, বক্তব্য দিতেছি। কাজটা যদি আল্লাহর জন্য হয় এটাও সৎ কাজ। মা বোনেরা, সংসার চালাও, ছেলে মেয়ে মানুষ করো, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, এটাও তোমার সৎ কাজ। অর্থাৎ অসৎ কাজ বাদ দিবা, সৎ কাজ সংসার চালানো, ব্যক্তিও চালানো, সমাজ চালানো, রাষ্ট্র চালানো, যত রকমের কাজ করবা প্রত্যেকটাই সৎ কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। অসৎ কাজ কি প্রত্যেকের জানা। আল্লাহ বলছে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ভালো আর মন্দ বোঝার জন্যে আমি প্রত্যেকটা মানুষকে ভালো আর মন্দ বোঝার জন্য জ্ঞান দিয়েছি। ভালো আর মন্দ বোঝার জন্য আল্লাহ বলছে প্রত্যেককে আমি জ্ঞান দিয়েছি।